আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রিপারেশন এর জন্য অ্যারাবিক ও থিওলজি সাবজেক্টের যারা পরীক্ষার্থী তাদের জন্য ক্লাস 1 থেকে 8-এ যারা পরীক্ষার্থী তাদেরকে নিয়ে একটা 3য় নম্বর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ইন্টারভিউ প্রসঙ্গে ভিডিও অবশ্যই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে অর্থাৎ ডাইরেক্ট প্রবেশ করা যাবে না, অবশ্যই অনুমতি নিতে হবে। প্রথমে ছাত্র বলছেন যে স্যার ভেতরে প্রবেশ করছি, বা মে আই কাম ইন স্যার, বা স্যার আমি কি আসবো, এভাবে পারমিশন নিতে হবে, ঠিক আছে। তারপর কি নাম, শিক্ষক বলল তাআল, এসো, ঠিক আছে। তারপর ছাত্র কিন্তু গিয়ে ওখানে বসবে না, হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। তারপর স্যারদের যদি ইচ্ছা হয় বসতে বলবে তো বসবে, না হলে দাঁড়িয়েই থাকবে। একান্তই না দাঁড়িয়ে থাকতে পারলে তখন পারমিশন নেবে যে স্যার বসতে পারি, ঠিক আছে। এরপর শিক্ষক কি বলল যে উকউদ, বসো, আলাল কুরসি, চেয়ারের উপরে বসো, ঠিক আছে। তো যখন বসতে বলা হলো তখন ছাত্র বলবে শুকরান লাকা, অর্থাৎ থ্যাংক ইউ স্যার। পরবর্তী প্রশ্ন শিক্ষক বলল যে মিন আয়না আনতা, তুমি কোথা থেকে এসেছো। ছাত্র তখন যেখান থেকে এসেছে সে সেখান থেকে বলবে যে আনা জিতু মিন মালদা, অর্থাৎ আমি মালদা থেকে এসেছি। অর্থাৎ মালদা থেকে যদি এসেছে তো মালদা, কেউ নদিয়া থেকে তো নদিয়া, কেউ মুর্শিদাবাদ থেকে তো মুর্শিদাবাদ, বীরভূম থেকে বীরভূম, কলকাতা থেকে কলকাতা, যে যেখান থেকে এসেছে সেখান থেকে বলবে। শিক্ষক পরবর্তী প্রশ্ন করলেন যে হাল দারাস্তা মিন জামিয়াতে গড়বঞ্জ বা গড়বঙ্গ, তুমি কি গড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো। ছাত্র যদি সে গড়বঙ্গ পড়াশোনা করেছে, কারণ মালদায় অবস্থিত গড়বঙ্গ ইউনিভার্সিটি, সেই জন্য সে বলবে না আম ইয়া সাইদি। যদি কেউ না পড়াশোনা করেছে তো বলবে লা ইয়া সাইয়েদি, না। শিক্ষক পরবর্তী প্রশ্ন করলেন যে তারিফ আন মুদিরিয়াতুল মালদা, অর্থাৎ তারিফ নামাতুল মালদা, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট সম্পর্কে তুমি পরিচয় দাও, অর্থাৎ সংজ্ঞা দাও, তারিফ করো। তখন ছাত্র কি বলল, ছাত্র যেটা বলছেন যে মালদা মুদিরিয়াতুন মাশহুরাতুন ফি বাঙ্গালিল গার্ব, অর্থাৎ মালদা হলো বিখ্যাত জেলা যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। মালদা মিন মুলাদ, অর্থাৎ মালদা শব্দটি মুলাদ থেকে এসেছে। মালদাটা কোথা থেকে এসেছে, মুলাদ থেকে এসেছে। মাল হিয়া লোগাতুন ফারসিয়াতুন, মাল হচ্ছে ফার্সি ভাষা, আর দহ হচ্ছে হিয়া লোগাল বাঙালিয়া, তাহলে মালদাহ, মাল যুক্ত দহ সমান মালদহ। তো মাল এটা হচ্ছে ফার্সি ভাষা, আর মাল দহ এটা হচ্ছে বাঙালি ভাষা। তাহলে মালদা মুলাদ থেকে এসেছে, ঠিক আছে। এগুলো আরবিতে যখন পরপর বলবে মালদা মুদিরিয়াতুন মাশহুরাতুন ফি বাঙ্গালিল গারবি, মালদা মিম মুলাদ, মাল হিয়া লোগাতুন ফারসিয়াতুন, দহ হিয়া লোগাতুন বাঙ্গালিয়া। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনটাও বলতে হবে। আর তালিমি, আচ্ছা এখানে মাওহলাতুত তালিমি হবে, এটা সম্ভবত একটু হয়ে গেছে, ঠিক আছে। তো মাওহলাতুত তালিমি ফি মান্দামাতুল মালদা, তারপরে 62 দেওয়া আছে পার্সেন্ট। তো পার্সেন্টেজ শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার হার, পার্সেন্টেজটা বলবে, ঠিক আছে। তারপরে আসিমাতু মালদা, তো আসিমাতু মালদা সৌকে ইনজালিজিয়া, অর্থাৎ ইংলিশ বাজার। আসিমা মালদার ক্যাপিটাল শহর হচ্ছে ইংলিশ বাজার। মার্কাজুল লোকসভা সামালু মালদা ওয়া জুনুবু মালদা। তো লোকসভা কেন্দ্র দুটো, মালদার লোকসভা হলো উত্তর মালদা ও দক্ষিণ মালদা, ঠিক আছে। তারপরে ঐতিহাসিক প্লেস মাকানু তারিখা ফি মালদা হিয়া গড় মালদা, সেটা হলো গড় মালদা। মসজিদ ও আদিনা মসজিদ,
রাজবাড়ি চাঁচল, চাঁচল রাজবাড়ি যেটা চাঁচল কলেজ আছে। তরিকু সরিউল ওয়াতনি 34, 34 নম্বর জাতীয় সড়ক। তাহলে এগুলো হচ্ছে ঐতিহাসিক উল্লেখের মধ্যে আসছে। তারপরে কুলিয়াতুন মালদা, মালদা কলেজ, জামিয়া ইউনিভার্সিটি, কুলিয়াতুন নিশা অর্থাৎ গার্লস কলেজ। আর নাহারো মহানন্দা অর্থাৎ মহানন্দা নদী আছে। ফাতলি আম্বাদুন মাশহুরুন ফি মালদা অর্থাৎ মালদার মধ্যে বিখ্যাত হলো ফজলি আম। এটা বলতে হবে গায়রে জালিক, এছাড়া আরও অনেকেই। তো এগুলো বলার পরে এইটা পরিপ্রেক্ষিতে কোশ্চেন হতে পারে যে আচ্ছা মালদায় আম বিখ্যাত, খুব ভালো কথা, মালদায় কোথায় গিয়েছো, এগুলো প্রশ্ন হতে পারে এই বিষয়ে, ঠিক আছে। কিন্তু এই বিষয়ে কোনো প্রশ্ন হয়নি, প্রশ্ন ঘুরে গেল, ঠিক আছে, ঘুরতেই পারে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। শিক্ষক আবার বলল যে আর দাদাস্তা শের আলী হাফিজ ইব্রাহিম, হাফিজ ইব্রাহিমের কোনো কবিতা তুমি পড়েছো? তখন ছাত্র যদি পড়ে থাকে তো অবশ্যই বলবে যে হ্যাঁ, না আমি আর সাইয়েদি। আর যদি না পড়ে থাকে এটা হবে না কোনো দিনই, যে পড়বে না এটা কোনো দিন নয়, কারণ হাফিজ ইব্রাহিমকে পড়বে, সে 11-12 পড়েছে, না হলে গ্র্যাজুয়েশনেও পড়েছে, না হয় মাস্টার ডিগ্রি পড়েছে। তো যদি কেউ উত্তর দেয় যে না আসার পড়িনি, তাহলে পুরো নেগেটিভ হয়ে যাবে। শিক্ষক উদকুর আইয়ু বাইতুন লি হাফিজ ইব্রাহিম, স্মরণ করো বা মেমোরাইজ যে কোনো একটা চরণ লি হাফিজ ইব্রাহিম, হাফিজ ইব্রাহিমের যে কোনো একটা কবিতা তুমি বলো, মানে মুখস্থ বলতে হবে। তার মানে যে কোনো কবির কবিতা একটা করে লাইন মুখস্থ রাখা অবশ্যই উচিত ইন্টারভিউ বোর্ডের জন্য। তারপরে আমি যেটা বলছি, সাদাবতু আনিল আহওয়াইয়ে ওয়াল হুজু ইয়াসদিফু ওয়ানসাফতু মিন নাফসি ওয়াজুল্লাবি ইউনসিফু। কবি এই কবিতার প্রথম লাইন, এটা কোন কবিতা, যে ইলাল উস্তাদ মোহাম্মদ আব্দুহু, অর্থাৎ মোহাম্মদ আব্দুহুকে নিয়ে রচিত যে কবিতাটি, সেই কবিতাটি প্রথম লাইন। এটা এখানে এই কবিতায় তিনি বলেছেন যে আমি এই মহান ব্যক্তিকে দেখে এই ব্যক্তির মধ্যে 3 দিন 3 রাত 20 দিন 20 রাত্রি ছিলাম, এভাবে পরবর্তী লাইনগুলি বলেছে। এবং আমি আমার পূর্বের ধারণা থেকে পরিবর্তন ফিরিয়ে নিলাম, অর্থাৎ সাদাবতু আনিল আহওয়াইয়ে ওয়াল হুজু ইয়াসদিফু ওয়ানসাফতু মিন নাফসি, তো ওয়ানসাফতু আমি ইনসাফ করেছি মিন নাফসি নিজের প্রতি, ওয়াজুল্লাবি ইউনসিফু অর্থাৎ মহান ব্যক্তিরা ইনসাফ করে থাকে, ঠিক আছে। তো এগুলো অনুবাদগুলোও করে রাখবে, একটু আধটু করে, মানে ভালো করে করে রাখবে, ঠিক আছে। তারপরে বলা হলো শিক্ষক লিমান কলা শায়ের হাদাল বাইত, এই চরণটি কবি কার সম্পর্কে বলেছে? ছাত্র তখন উত্তর দিল কি, যে কলা শায়ের হাদাল বাইত লে মোহাম্মদ আব্দুহু, এই চরণটি কবি হাফিজ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহুকে নিয়ে বলেছে, মোহাম্মদ আব্দুহু সম্পর্কে বলেছে। শিক্ষক পরবর্তী প্রশ্ন কী করলেন, যে উদকুর আইয়ু কিতাবাইন লি মোহাম্মদ আব্দুহু, মোহাম্মদ আব্দুহুর যে কোনো 2টি বইয়ের নাম উল্লেখ করো। তো ছাত্রদের এগুলো জেনে রাখতে হবে যে মোহাম্মদ আব্দুহু কে, তার সম্পর্কেও জেনে রাখা উচিত। মোহাম্মদ আব্দুহুর 2টি বই, যেমন ইসলাম ও নাসরানিয়া, তাফসিরে আম্মাপাড়া, আল আকাইদুল আজদিয়া, এগুলো হচ্ছে তার বই। শিক্ষক মহাশয় আবার প্রশ্ন করলেন যে মান নাশারা মাজাল্লা আল উরওয়াতুল উসকা, তো উরওয়াতুল উসকা এই পত্রিকাটি কে প্রকাশ করেছিল? তো এখানে পরবর্তী প্রশ্ন, এর উত্তর হয়ে যাচ্ছে আমাদের নাশারা জামালউদ্দিন আল আফগানি ও মোহাম্মদ আব্দুহু হাদিহিল মাজাল্লা। তো এই যে এই মাজাল্লাটা পাবলিশ করেছেন কে? জামালউদ্দিন আফগানি, মোহাম্মদ আব্দুহুর শিক্ষক ও ছাত্র মোহাম্মদ আব্দুহু, অর্থাৎ গুরু ও শিষ্য মিলে এই উরওয়াতুল উসকাটা পাবলিশ করেছেন। তারপরে পরবর্তী প্রশ্ন, শিক্ষক কি বলছেন, যে উদকুর মিসলান লি জামিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিলের একটা উদাহরণ দিতে বলা হলো। তো এখানে জমিরে মারফু মুত্তাসিল হলো হিয়া, আন্তা ইত্যাদি, ঠিক আছে। শিক্ষক পরবর্তী প্রশ্ন করলেন যে দ্য পেন্স আর বিউটিফুল, ট্রান্সলেট ইট ইন আরবিক। তো দ্য পেন্স আর বিউটিফুল এটার আরবিতে অনুবাদ করো। তাহলে দ্য পেন্স কলমের বহুবচন, আকলাম, তাহলে দার জন্য আলিফলাম হলো, আল আকলামু বিউটিফুল জামিলাতুন। তো এখানে আমরা সাবজেক্ট যদি বহুবচন হয়, প্রেডিকেট বহুবচন হয় সাধারণত, কিন্তু এখানে প্রেডিকেটটা বহুবচন হবে না, এই জন্য সাবজেক্ট হচ্ছে গায়রাকিল জামা, সেই জন্য এটা প্রেডিকেট একবচন মন্নাস হয়েছে। তো আল আকলামু জামিলাতুন, দ্য পেন্স আর বিউটিফুল, ঠিক আছে। শিক্ষক মহাশয় তখন বললেন যে ভেরি গুড, তখন ছাত্র বললেন ওকে স্যার, থ্যাংক ইউ, অর্থাৎ ভেরি গুড, তুমি এসো বা আসতে বলা হয়েছে, এরকম শেষ করলো। তখন শিক্ষক মহাশয় যখন বললেন, তখন ছাত্র অবশ্যই বলবে ওকে স্যার,
থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস, আসছি স্যার, এগুলো অবশ্যই বলবে। আজকে এটুকুই ছিল। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভিডিও করতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই মাফ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে সাহায্যার্থে শেয়ার করে রাখো চ্যানেলটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।